ব্যাক মাই চ্যালেঞ্জ জবা নায়েক। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো অনেকেই আছো আম মাখা করে অনেক সময়ের অভাবে খেতে পারো না, তো এমনই একটা আমি আচার বানাবো, পুরো সিম্পল, তোমরা সবাই বানাতে পারবে। তো চলো কিভাবে কি দিয়ে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে হিমসাগর আম নিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে ধুয়ে ছুলে নেব। আমার আম ছুলে নিয়েছি, ছুলে ধুয়ে নিয়েছি, আর এইখানে ছুল নিয়ে নিয়েছি। এটা দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব, আলু ছোলার মতো। ঠিক এইভাবে কেটে নেব পাতলা পাতলা করে আলু ছোলার মতো। তোমাদের যদি ছুলনি না থাকে হাতেও করতে পারো। এই যে পুরো আলু ছুলনির মতো ছুলে নিতে হবে, আলুর মতো। চলো এবার এইভাবে করে কেটে নিই। আমি আমগুলো এইভাবে কেটে নিয়েছি, তোমাদের তো আগে দেখালাম পাতলা পাতলা করে। আর লঙ্কাগুলোকে এইভাবে ছিঁড়ে দিয়েছি, তাতে নুনটা ভালো ঢুকবে, খেতে খুব টেস্ট হবে। তো এখানে বয়েম নিয়ে নিয়েছি, আর এখানে বিট নুন, আর এখানে কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো চলো একে একে সব শিশির মধ্যে দিতে থাকবো। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি, কিছুটা বিট নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দেবো। এবার আমি আমগুলো সব দিয়ে দেবো। এবার আমি আর একটু বিট নুন দিয়ে দেবো। এবার আমি সর্ষের তেল দেবো। সব আমগুলোকে ঠেসে ঠেসে ভরবো, যে একটু চেপে দিলে খুব ভালো হবে, কেন মজে যাবে তো, আমগুলো সব মজে যাবে। এবার আমি 2 চামচের মতো বিট নুন দেবো, যেহেতু আগে ভেতরে দিয়েছি, তো বিট নুনটা একটু বেশি দিতে হবে, আমটাগুলো খুব টক। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর সর্ষের তেলটা দিয়ে দেবো। তোমরা চাইলে একটু নেড়ে দিতে পারো, একটু এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে। রোদ্রে দিলে এখনই ঠিক হয়ে যাবে। চলো এবার রোদ্রে নিয়ে যাই। এই যে আচারটা এখন রোদ্রে রেখে দিয়েছি, তো এখন রোদ্রে ভালো করে গরম হবে, মজে যাবে এই ভেতরটা। তো এখন একটা আমি আটা ছেঁকনি দিয়ে ঢাকা দিয়ে দেবো, আটা চালনি। চলো চলো দেখি নুনগুলো কেমন গলেছে, কিন্তু বিট নুন কিন্তু বেশি গলে না। এমনি নুন আমাদের যেরকম গলে যায়, জল বেরিয়ে যায়, এটাতে কিন্তু ওইভাবে গলে নাই। দেখো তোমাদের একবার দেখাচ্ছি, দেখেছো নুনের জায়গায় কিন্তু নুন রয়েছে। আমটা কিন্তু অনেকটা মজে গেছে। তো চলো ভালো করে মিশ্রণ করে দেবো এইভাবে। তাই দেখো পুরো নুনটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি, পুরো তেলগুলো উঠে গেছে, তো অনেকটা মজে গেছে। তোমরা চাইলে এটা শুধুও খেতে পারবে, ভাতের সাথে তো খুব টেস্টি লাগবে। একটা লঙ্কার যে ঝালের টেস্ট তোমরা এটাতে ভেতরে পাবে। আমি আশা করি তোমাদের যদি আমার আচারটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন নতুন, তাহলে আচারের রেসিপি আমি দেবো।